আল্লাহর কাছে বলে, হে মালিক, আমার এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ এতটাই গরিব। ও আল্লাহ, আমি জানি আমার সাহাবীদের মধ্যে গরিব আছে, কিন্তু আব্দুল্লাহর মতো এতটা গরিব সাহাবী যে আমাদের মধ্যে আছে। আল্লাহর কাছে বলে, আর নবী চোখের পানি যখন ছেড়ে দেয়, আবু বকর, উমর, উসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে। যেই কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবু বকর তার কাছে যায়, ওমর, উসমান যখন তার কাছে যায়, গিয়া জানতে চায় কেন তুমি এমন কি কথা বলেছো। যেই কথা বলার পরে আমার নবী এই কথা শোনার পরে কান্না করে দিল। কেন চোখের পানি ছাড়লো? আমার নবীর মনে তুমি কি আঘাত দিয়েছো? আব্দুল্লাহ বলে, না না, আমি আমার নবীকে কোনো আঘাত দেই নাই, আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যেটা আঘাত পাওয়ার মতো কথা। কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানা দিয়েছি, ও পয়গম্বর, আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে 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 আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি, আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি, আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে। তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়া যায়, তবু আবু বকর, ওমর, উসমান, শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। নবী জানা দেয় সৌভাগ্যবানদের হলো আলামত তিনটা। এক নম্বরে আলামত হলো আল মাসকানুন ওয়াসি, যদি তার পশু পরিসর একটা বাড়ি থাকে তাহলে তার জন্য সুলক্ষণ, তাহলে সে সৌভাগ্যবান। দুই নম্বরে নবী জানা দেয় যদি তার জারুস সালেহ থাকে, যদি সৎ প্রতিবেশী এই আমার উম্মতের থাকে, তাহলে সে পরিপূর্ণভাবেই সৌভাগ্যবান। তিন নম্বরে নবী জানা দেন যদি আমার উম্মত সৌভাগ্যবান হতে চায়, তাহলে চলার জন্য একটা সুন্দর গাড়ি লাগবে, সওয়ারি লাগবে, বাহন লাগবে, তাহলেই সেই সৌভাগ্যবান হতে পারবে। এরে বান্দা তাকায়া দেখো, দুনিয়াতে মানুষগুলো তো প্রতিবেশীর হক আদায় করে না, নিজের সৎ প্রতিবেশী হতে পারে না, সর্বাবস্থায় জবান দিয়া অন্যকে কষ্ট দেয়, হাত দিয়া অন্যকে ব্যথা দেয়, হাত দিয়া অন্যকে কষ্ট দেয়। কথায় কাটাকাটি হয়েছে, আল্লাহর বান্দা জবান দিয়ে একটা গালি দিয়া ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের বল থাকার কারণে হাত দিয়া মেরে ফেলেছে। কথায় কাটাকাটি হয়েছে, নিজের পিছনে ব্যাকগ্রাউন্ডে একজন ওসি থাকার কারণে, এসপি থাকার কারণে, মেম্বার এমপি চেয়ারম্যান থাকার কারণে। বলে ধর, ওই বান্দার কোনো দোষ নাই, আল্লাহর বান্দাকে মারধর করে নিজে বাড়িতে চলে এসেছে, ওই আল্লাহর বান্দা তো কিছুই বলতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, নিজে সৎ প্রতিবেশীর অন্তর্ভুক্ত নিজেকে বানায় নাও, তাহলে তোমার আশেপাশের প্রতিবেশীগুলা তোমার জন্য সৎ হয়ে যাবে। প্রতিবেশীর প্রতি মায়া সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন শুনে নাও। নবীর এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে গিয়া বা জামাতে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্তও জামাত বাদ দেয় না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী, নবীর ভালোবাসা নিয়া প্রতিদিন নামাজে যায়, কিন্তু একটা পরিপূর্ণ দোষ তার ভিতরে আছে। সবার পরে যায়, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়,
সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী কার্যকলাপ দেখিয়া দেখিয়া সাহাবায়ে কেরামরা একদিন দুই দিন তিন দিন এই কার্যকলাপ দেখার পরে আমার নবীর কাছে যায় যায় নবীকে পরিপূর্ণ নালিশ দিয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার পিছনেই নামাজ পড়ে, আপনার পিছনেই 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, কিন্তু একটা দোষ আছে, নবী সবার পরে সে মসজিদে যায়, আবার সবার আগে আগে নবী মসজিদ থেকে বের হয়ে যায়। যখন এভাবে জানা দেয় আমার নবী বলে কারণটা কি, চলো চলো তার কাছ থেকে জেনে আসি। নবী আবু বকরকে নিয়া, ওমর উসমান সবাইকে নিয়া আমার নবী যখন আব্দুল্লাহর বাড়িতে যায়, আব্দুল্লাহর বাড়ির সামনে যায় আবু বকর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা। আব্দুল্লাহ আনসারীর ঘর থেকে কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই। ওমর যখন ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো কিনা, সাউন্ড নাই, শব্দ নাই। তারপরে আবার যখন উসমান ডাক দেয়, আব্দুল্লাহ বাড়িতে আসো কিনা, সাউন্ড নাই, কোনো শব্দ নাই। আমার নবী আবু বকরকে জানা দেয়, চলো চলো আবু বকর, অন্য সময় আমরা তার কাছে খবর নেওয়ার জন্য আসব, আজকে বুঝায় আমার আব্দুল্লাহ বাসায় নাই, চলো চলো আর একদিন তার খবর নেওয়ার জন্য আমরা আসব, বুধয় ব্যস্ত আছে, না হয় সে বাসার মধ্যে উপস্থিত নাই। আবু বকর বলে, না না, একটু আগেই নবী মসজিদে নববী থেকে বের হয়, সে ঘরের মধ্যে প্রবেশ করেছে, নবী আবার মনে হয় আব্দুল্লাহ বাসার মধ্যেই অবস্থান করতেছে। আমার নবী বলে, না না, চলো চলো আবু বকর আমরা সবাই চলে যাই, না না চলো আবার আরেক সময় আবার তার কাছে এসে কেন সে এমন করে, কেন সে সর্বাবস্থায় সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়, তা সুন্দরভাবেই তার কাছ থেকে আমরা সবাই মিলে জেনে নেব। নবী আমার আবু বকর উমর উসমানকে নিয়ে যখন রিটার্ন চলে যায়, আব্দুল্লাহ তার ঘরের দরওয়াজাটা খুনিয়া তাকায়া দেখে আবু বকর এসেছে, ওমর এসেছে, উসমান এসেছে, শুধু না সাহাবায়ে কেরাম শুধু এসেছে ব্যাপারটা এরকম না, বরং তাকায়া দেখে আমার নবী আব্দুল্লাহর বাড়িতে স্বয়ং চলে এসেছে। নবী কেন এসেছেন? আব্দুল্লাহ আমার নবীকে শুধু ডাকে আর ডেকে আমার পয়গম্বরকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ বড়ই গরিব, আমার গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। দুনিয়াতে কোনো মানুষ যদি গরিব হয়, এমপি মন্ত্রী বড় বড় উচ্চপদস্থ কর্মকর্তা যদি তার বাড়িতে চলে আসে, সে এমনিতেই তো বড় হয়ে যায়, মনটা বড় হয়ে যায়, আমি গরিবের বাড়িতে এত বড় মানুষটা কেমনে চলে আসলো। আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী কোনো এমপি তো বাড়িতে যায় নাই, কোনো মন্ত্রী যায় নাই, বড় গিয়েছেন কে? বলে যেই নবীর মতো নবী হয় না, যেই নবীর মতো আমানতদার নবী আর হবে না, যেই নবী হলেন নাবিয়্যুল আম্বিয়া, যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, ওই নবী এসেছেন। আমার নবীকে পরিপূর্ণভাবে ডাইকা জানায়া দেয়, ও নবী আমার, আমি আব্দুল্লাহর মতো গরিব সাহাবী কেউ নাই, কেন এসেছেন নবী, আপনি আমাকে জানায়া দেন। এই কথা বলার পরে আমার নবী আব্দুল্লাহকে বারবার যখন জিজ্ঞাসা করে, নবী আমার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ কেন এসেছি জানো, প্রত্যেক দিন আমার পিছনে বা জামাতে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, কিন্তু তোমার কি এমন হয়ে গেল, তুমি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। প্রশ্ন জাগে কি জাগে না? কেন 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 তোমার কোনো বিপদ হয় নাকি, কোনো মুসিবত হয় নাকি? এই কথা বলার পর আব্দুল্লাহ আমার নবীর উত্তর যখন দিবে, আব্দুল্লাহর চোখ দিয়ে বে টপ টপ করে পানিগুলো পড়ে, আর আমার নবীকে বলে, নবী আমার, আমি আব্দুল্লাহ কেন এমন করে জানেননি, আমি আব্দুল্লাহর ঘরের মধ্যে একটাই জামা,
এই জামা আমি নিজে আব্দুল্লাহ পরিধান করি, তারপরে আমার স্ত্রীটাও একটা জামাই পরিধান করে, দুইজনে মিলে একটি জামা আমি আব্দুল্লাহ আর আমার স্ত্রী পরিধান করে। ও নবী আমার, যার জন্য আমি সবার আগে মসজিদে যেতে পারি না, মসজিদে আমি দেরি করতে পারি না, এই জন্য নবী আমার দেরি হয়ে যায়। আমার নবী আব্দুল্লাহর কথা শুনে 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 চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে বলে, হে মালিক, আমার এই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ এতটাই গরিব, ও আল্লাহ আমি জানি আমার সাহাবীদের মধ্যে গরিব আছে, কিন্তু আব্দুল্লাহর মতো এতটা গরিব সাহাবী যে আমাদের মধ্যে আছে। আল্লাহর কাছে বলে, আর নবী চোখের পানি যখন ছেড়ে দেয়, আবু বকর ওমর ওসমান তাকায়া দেখে আমার নবীকে আব্দুল্লাহ কি যেন বলেছে। যেই কথা বলার পরে আমার নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। আবু বকর তার কাছে যায়, ওমর ওসমান যখন তার কাছে যায়, গিয়া জানতে চায় কেন তুমি এমন কি কথা বলেছো। যেই কথা বলার পরে আমার নবী এই কথা শোনার পরে কান্না করে দিল। কেন চোখের পানি ছাড়লো? আমার নবীর মনে তুমি কি আঘাত দিয়েছো? আব্দুল্লাহ বলে, না না, আমি আমার নবীকে কোনো আঘাত দেই নাই, আমি আমার নবীকে এমন কোনো কথা বলি নাই যেটা আঘাত পাওয়ার মতো কথা, কিন্তু নবী জানতে চেয়েছেন আমি কেন সবার পরে মসজিদে যাই, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়। শুধু আমি উত্তর স্বরূপ আমার নবীকে আমি জানা দিয়েছি, ও পয়গম্বর আমার জামা মাত্র একটা, যেটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আবু বকর হতবাক হয়ে যায়, ওমর হতবাক হয়ে যায়, ডাইকা বলে, এটা কেমনে সম্ভব? তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, একটা জামা দিয়া দুইজন কিভাবে পরিধান করো? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে 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 আবু বকরকে জানা দেয়, বলে দেয়, এরে আবু বকর, আমি আমার ঘরের মধ্যে এমন একটা গর্ত তৈরি করেছি, যেই গর্তের মধ্যে আমিও অবস্থান করতে পারি, আমার স্ত্রীটাও অবস্থান করতে পারে। আমি যখন নামাজের জন্য যাই, আমার স্ত্রীটাকে উলঙ্গ করে করে এখানে আমি প্রবেশ করে দেই, তখন গর্তে প্রবেশ করে থাকি, আমি দৌড়ায় মসজিদে নববীতে জামা পরিধান করে যাই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে করে আমার বাড়িতে আসার পর আমার ঘরের ওই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি, আমার স্ত্রীটাকে জামাটা দেওয়ার পরে তারপর আমার স্ত্রী ইবাদতে মুসল্লায় দাঁড়া যায়। তবু আবু বকর ওমর ওসমান শুনে নাও, নবীর ভালোবাসা বাদ দিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারি না। এরে আল্লাহর বান্দা, মূল ঘটনা কি? আমার নবী তো একটু পরে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে একটা খেজুর গাছ দেখা যায়। এই খেজুর গাছের মধ্যে আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান বেঁধে রেখে দেওয়া হয়েছে। নবী আমার যায় ছোট্ট সন্তানগুলোর কাছে জানতে চায়, কারা তোমরা, তোমাদেরকে বেঁধে রেখেছে কেন? ওই দুইটা ছোট্ট সন্তান আমার নবীর ব্যাপারে অনেক জানে, যে আমার নবীর মতো দয়ালু কেউ নাই। ওই ছোট্ট দুই সন্তান চোখের পানি ছেড়ে দিয়া নবীর কাছে বলে, ও পয়গম্বর, আমরা দুইজন হলো আব্দুল্লাহ আনসারীর সন্তান, বেঁধে কেন রাখা হয়েছে? বলে, বেঁধে রাখা হয়েছে আমাদের বাড়ির পাশে খেজুর গাছ, এই খেজুর গাছ আমাদের না, এই খেজুর গাছ হলো ইহুদিদের খেজুর গাছ। বড় এই খেজুর গাছের গাছের নিচে থেকে যখন আমরা খেজুর টুকায়া খাই, আমাদের বাবা মনে করেন এই খেজুর গাছ খাওয়ার পরে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, ইহুদির গাছের খেজুর খায় আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না, মৃত্যুর পরে এই সন্তানগুলো পরিপূর্ণ কাজে আসবে না। আমরা তো ছোট, আমাদের বাবা এরকম কোনো ধন সম্পত্তি নাই, এতই দেখতেছেন যে এই বাড়ি শুধুমাত্র বাড়ির সম্বল ছাড়া আমাদের আর কিছুই নাই। এই দেখতেছেন যে বাবার গায়ে জামা, এই জামা ছাড়া আমাদের বাবা মারার কোনো জামা নাই। ও নবী আমার, আমরা এতটাই গরিব, যা ধরুন
আমাদের বাবা আমাদেরকে বেঁধে বেঁধে রেখে দিয়েছেন যাতে করে এই খেজুর আমরা না খাই। এই খেজুর খেয়ে খেয়ে যদি আল্লাহর কাছে ডাকি আল্লাহ দোয়া কবুল করবে না। এই কথা বলার পর আমার নবী যখন শুনতে পায়, নবী তো ওদিকে আব্দুল্লাহ আনসারীর কথা শুনে নিজের কান্না ধরে রাখতে পারে না, এবার অঝর দ্বারায় কান্না করে। ওসমান আমার নবীকে যায় বলে, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন আমাকে জানা দেন। আমার নবী বলেন, উসমান পারবিনি এই খেজুর গাছটাকে ক্রয় করে 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 আনতে পারবিনি। ওসমান ডাক দিয়া বলেন, নবী কি বলেন, কেন পারবো না? এই কথা বলতে দেরি ওসমান নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়া এক সাহাবীর জীবনটাকে পরিপূর্ণ সতেজ করার জন্য, এক সাহাবীর সন্তানদের মায়া অন্তরের মধ্যে নিয়া দৌড়া যায় ইহুদির বাড়ির সামনে গিয়া ইহুদিকে জানা দেয়। বলে, ইহুদি বাড়িতে আসো কিনা? বলে, কে তুমি? বলে, আমি উসমান গনি। বলে, কেমনে সম্ভব? তুমি এত ধনী মানুষ, আমি গরিব ইহুদির বাড়িতে কেন এসেছো? বলে, বাহির হও, তোমার সাথে আমার বড় একটা মুআমালা আছে। বলে, কি মুআমালা? বলে, এই খেজুর গাছ এটা কার? বলে, এটা তো আমার। তাহলে ওই বাড়িতে পরিপূর্ণ ঝুঁকে পড়েছে। এই খেজুর গাছটা আব্দুল্লাহ আনসারী না, আব্দুল্লাহ আনসারী কেউ ক্রয় করবে না, বরং আমি এই খেজুর গাছটা ক্রয় করতে চাই। কত টাকা লাগবে, কি উপঢৌকন লাগবে, কি প্রতিদান তোমাকে দেওয়া লাগবে, সব আমাকে বলো। ওই ইহুদি বলে, আমার বুঝে আসে না, আপনার তো খেজুর গাছের কোনো কমতি নাই, অনেক বাগান আপনার, অনেক খেজুর গাছ আপনার, কেমনে সম্ভব? কি জন্য আপনি আমার কাছে একটার জন্য এসেছেন? বলে, তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, বরং তুমি বিক্রি করবা কিনা বলো। বলে, পাইছি সুযোগ, এই মুহূর্তেই ধনির কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান নিয়ে নিব। বলে, একটা গাছ যদি নিতে চাও তাহলে তুমি 100 গাছ দেওয়া লাগবে। এই কথা বলার পরে উসমান বলে, মাত্র 100 গাছ তুমি চেয়েছো, যাও তোমাকে দিয়া দিলাম। একটা গাছ আমি ক্রয় করে নিয়ে নিলাম। গাছটাকে ক্রয় করে আমার নবীর কাছে যখন যায়, নবীর কাছে যায় আমার নবীকে বলে দেয়, ও নবী আমার, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর জন্য এই খেজুর গাছ আমি ক্রয় করে 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 আপনার কাছে নিয়ে আসলাম। ও নবী আমার, আমি আপনাকে দিয়া দিলাম, আপনি আব্দুল্লাহ আনসারীকে দিয়া দেন। এই কথা বলার পরে নবী জানতে চায়, উসমান তুমি কি উপঢৌকন দেওয়ার মাধ্যমে, কি টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, কি দেওয়ার মাধ্যমে তুমি এটা ক্রয় করেছো? উসমান আমার নবীকে জানা দেয়, নবী আমার 100 চারা দেওয়ার মাধ্যমে এই চারাটা আমি ক্রয় করেছি, আপনার কাছে নিয়ে এসেছি। নবী বলেন, এত চারা একটা চারার জন্য তুমি কেন দিলা? আমার নবীর কাছে ওসমান ডাক দিয়া বলে, নবী আমার, প্রয়োজন নাই, এই কথা বলার কোনো দরকার নাই। আমার জিন্দেগীর সব সম্বল যদি দিয়া যদি একটা গাছকে আমার ক্রয় করে নবী লাগতো, আমার একটা সাহাবী প্রতিবেশী, আমার বন্ধু প্রতিমের জন্য, আমার এই গাছটা ক্রয় করে দিয়ে দেওয়ার জন্য আমার জিন্দেগীর সব সম্পত্তি নবী আপনার ভালোবাসায়, আব্দুল্লাহ আনসারীর ভালোবাসায় আমি উসমান বিলীন করে দিতাম। এরে বান্দা, কি বোঝা যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন টাকার কোনো কমতি নাই, যার জন্যই তো গনি, এত বড় ধনী, এই ধন দৌলত সব ব্যয় করে দিতে চায়। কারণটা কি? প্রতিবেশীটাকে বাঁচাতে চায়, প্রতিবেশীটাকে পরিপূর্ণ হক আদায় করতে চায়। এরে বান্দা, তাকায়া দেখো, দুনিয়ার মানুষগুলো তো হক আদায় করে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না, বড় নিজে 5 তলার বিল্ডিং এ ঘুমায়, কিন্তু প্রতিবেশী যে না খায়া মরতেছে। এই শীতার্ত মানুষগুলো বস্ত্রের জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, কম্বলের জন্য দৌড়ায়। আল্লাহর বান্দা নিজে 5 তলা ফ্ল্যাটে থাকে, একটা পয়সা দিয়া কম্বল দেয় না। আছে না? কথা বলেন না কেন? সুদের টাকায় প্রাসাদ গড়ে, সুদের টাকা।
ঘুষের টাকায় প্রাসাদ গড়ে, বিশাল প্রাসাদের 5 তলায় থাকে, কিন্তু 5 তলার নিচে শীতার্ত মানুষগুলো শীতে কনকন শীতের মধ্যে কাঁপতেছে, একটা কম্বল কিনে দিতে পারে না। অমানবিক এই মানুষগুলো দুনিয়াতে আসে না, যারা মানুষের মানবিকতা দেখতে পারে না। মানুষ বাঁচুক, মানুষ খাক। আমি তো বিভিন্ন জায়গায় টাকা উড়াই, কিছু টাকা এদেরকে দিয়া দেই, ভিখারিকে দিয়া দেই, সে পরিপূর্ণভাবে ঠিক মতো চলাফেরা করুক, সে শীতার্ত এই বস্ত্র পেয়ে পরিপূর্ণভাবে শীত থেকে বাঁচুক। আমি যদি চিন্তা ভাবনা অন্তরে ঢুকাইতে পারতাম, বাংলার জমিনে যাকাত খাওয়ার মতো লোক থাকতো না। ঠিক না? এজন্য নিজ যাকাত দিতে হবে, দান সৎকার করতে হবে। টাকা পয়সা বুকে নিয়ে ব্যাংক ব্যালেন্স করে কোনো প্রয়োজন নাই। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা। এজন্যই তো আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জানায়া দিলেন, জমা করে 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 তোমার কি লাভ হবে? কোনো ফায়দা নাই। এগুলা তোমার কোনো ফায়দায় আসবে না, এগুলো তোমাকে সুখ দিতে পারবে না, এগুলো তোমাকে সমৃদ্ধি দিতে পারবে না, এগুলো তোমাকে সম্মান দিতে পারবে না, মর্যাদা দিতে পারবে না, অনেক বড় আসনে আসীন করতে পারবে না। বরং তোমার চক্ষু শীতলতা এই ধন সম্পদ শুধুমাত্র দেখে দেখে সুখ উপভোগ করতে পারবা, আর কোনো কিচ্ছু হবে না। এজন্য টাকা পয়সা ধন দৌলতের মায়া অন্তর থেকে সরায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে সৌভাগ্যবানদের কাতারে সুপরিসর বাড়ি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে একটা নারী, তারপর একটা বাহন, সৎ প্রতিবেশী তৈরি করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে অন্তর্ভুক্ত করেন। এগুলো যেটা কুলক্ষণ হবে, কুলক্ষণ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহ সুলক্ষণ নিয়ে চলার তৌফিক দান করেন। আল্লাহ যারা বিয়ে করে নাই এদেরকে একজন আখলাকে হাসানার অন্তর্ভুক্ত, একজন নেককারিনী, নামাজ পড়নেওয়ালা, রোজা রাখনেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, কুরআন তিলাওয়াত করনেওয়ালা একজন সুন্দরী রমণী দান করেন। খুশি হয়েছেন তো? ম্যারিড কারা কারা হাত তোলেন তো? ম্যারিড বিবাহিত কারা? কি বিবাহিত এই অল্প? হাই মাশাআল্লাহ, আমি হাত তুলছি কেন? আমি না। ম্যারিড কারা কারা? বিবাহিত কারা কারা? বিবাহিত, বিবাহ করেছেন যারা, হে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে রহমত নাজিল করেন। আর বিয়া করেন নাই কারা কারা? অবিবাহিত, জোরে হাত তোলেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেককে একজন নেককারিনী স্ত্রী দান করেন। পড়েন আমিন। আর জোরে পড়েন। যৌতুক নেবেন 5 লাখ 2 লাখ টাকা লাগবে না, বরং আমাদের নেককারিনী স্ত্রী লাগবে। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানায়া দেন। পড়েন আমিন। আর জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যুবকরা খুশি হয়ে গেছে। হুজুর বিয়ের কথা বলবেন, মন ফ্রেশ পাবেন, রিফ্রেশ মাইন্ড পাবেন, হাসি পাবেন, খুব মজা পাবেন। বিয়ের কথা কোন ভালো লাগবে?